হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেয়ালের দেশ এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মির্জা এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, মির্জা ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে এবং অঙ্কুশ হাজরা স্যারের ব্লকবাস্টার ফিল্ম। রাজকুমার সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হবে। হতে পারে মুভিটি প্রিয়তমার কালেকশন ব্রেক করবে না, কিন্তু মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে, এটি অনেকটুকুই কনফার্ম। যেখানে দেয়ালের দেশ পিওর অ্যাক্টিং দিয়ে বানানো হয়েছে। আপনারা জানেন দেয়ালের দেশে বুবলি ম্যাম এবং শরীফুল রাজ স্যার কাজ করেছেন। তাদের অ্যাক্টিং স্কিল কত ভালো এই ফিল্মটি না দেখলে কেউই বুঝতে পারবে না। দেয়ালের দেশ অসাধারণ কাহিনী নিয়ে বানানো হয়েছে, পুরোপুরি একটি মাস্টারপিস বানানো হয়েছে। আপনারা যদি এখনও এই 3টি ফিল্ম না দেখেন, দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন 3টির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি হবে। প্রথমত বলবো দেয়ালের দেশ নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড রোল শরীফুল রাজ স্যার, বুবলি ম্যামের 14 দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার, বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ ক্লিন হিট হয়ে গেছে। আপনি জানিয়ে দেই, বিগ বাজেট এই ফিল্মটি খুবই ভালো কালেকশন করেছে। আপনারা জানেন এবার ঈদে 11টি সিনেমা রিলিজ হয়েছে। সবচেয়ে বেশি আয় করেছে রাজকুমার, এরপরে দেয়ালের দেশ, এরপরে মোনা জিন্টু। যাই হোক, দেয়ালের দেশ লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে পারফেক্ট কালেকশন করবে। নিজের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এবং কালেকশন হলো 2,21,00,000 টাকা। দেয়ালের দেশের টিম কিন্তু চাচ্ছে মুভিকে ওভারসিজ মার্কেটে রিলিজ করতে, কিন্তু শরীফুল রাজ স্যারের অলরেডি কিন্তু ওমর ফিল্ম ওভারসিজ মার্কেটে অনেক জায়গায় বুকিং দিয়েছে, যার কারণে দেয়ালের দেশ অনেক দেরি করে রিলিজ হতে পারে। কিন্তু দেয়ালের দেশ একটি পারফেক্ট ফিল্ম যে কোনো ইন্ডাস্ট্রিতে রিলিজ করার জন্য। এখন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড রোল সুপারস্টার সাকিব খান স্যার, 14 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ক্লিন হিট ব্লকবাস্টার। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন, পছন্দ করেন। তার রাজকুমার এবার ঈদে রিলিজ হয়েছে। আপনারা জানেন ঈদে কিন্তু অনেক সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু রাজকুমারই একটিমাত্র ফিল্ম যেটি 126টি সিনেমা হলে রিলিজ হয়েছে। সুপারস্টার সাকিব খান স্যারের প্রিয়তমা অনেক বড় ব্লকবাস্টার ছিল, 43 কোটি টাকা আয় করে নিয়েছিল। কিন্তু আমাদের মনে হয় না রাজকুমার 40 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। সিঙ্গেল স্ক্রিনে মুভির কালেকশন খুবই কম এসেছে, যেটি মুভির লাইফ টাইম কালেকশন অনেক ইফেক্ট ফেলবে। কারণ আপনারা জানেন প্রিয়তমা সিঙ্গেল স্ক্রিনে অনেক দাপিয়ে কালেকশন করেছে। বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা বেশি, মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের সংখ্যা কম এবং কালেকশনও কম আসে। যাই হোক, রাজকুমার নিজেদের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 40 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 28 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 68 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 23,86,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে, বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে 35 থেকে 40 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এমন কথা বলবো মির্জা নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড রোল অঙ্কুশ হাজরা স্যার, 14 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি খুবই ভালো কালেকশন করেছে। আপনারা জানেন এবার ঈদে ওয়েস্ট বেঙ্গল থেকে শুধুমাত্র একটি ফিল্ম রিলিজ হয়েছে, যেটি মির্জা। সবাই বলছে ঈদে কমার্শিয়াল ফিল্ম দেখার জন্য মির্জা একদম পারফেক্ট ফিল্ম ছিল। দর্শকরা এই মুভিকে দেখেছে, সাপোর্ট করেছে। মির্জা এসেছে, লং টাইম রান করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। নিজেদের 14 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 3,41,00,000 টাকা। আপনার জানিয়ে দেই, মির্জার বাজেট 60% রিকভার করেছে স্যাটেলাইট রাইট দিয়ে, যার কারণে থিয়েটারিক্যাল ভ্যালু খুবই কম। যা আয় করেছে তা দিয়ে কিন্তু মুভি থিয়েটারিক্যাল ভ্যালু পার করে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে যাচ্ছে। কারণ আপনারা জানেন বিগত বছরগুলিতে কমার্শিয়াল ফিল্ম ভালো চলেনি ওয়েস্ট বেঙ্গলে। মির্জা এসেছে, ব্যবসা সফল হলে অবশ্যই এটি রেকর্ড হবে। আপনারা যদি এখনও মির্জা, রাজকুমার, দেয়ালের দেশ না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের একটি বিগ ফিল্ম প্রিয়তমা দেওয়ার পরে রাজকুমারও কিন্তু বিগ ফিল্ম হলো। এভাবে কিন্তু তার ক্যারিয়ার সমৃদ্ধ হচ্ছে, তার মার্কেট বড় হচ্ছে। কারণ টানা 2টি ফিল্ম তিনি 20 কোটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করা ফিল্ম দিয়েছে, যার কারণে কিন্তু তার মার্কেট এখন 20 কোটি প্লাস হয়ে গেছে। ধন্যবাদ।